গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌমিতা, আর মৌমিতা স্টাইল আরও একটি ব্লগে আপনাদের সবাইকে খুব 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 ওয়েলকাম। এই ব্লগটা না এই বছরের এই মার্চ মাসের দিনটা ছিল তোজোর গ্রাজুয়েশন ডে। আপনারা নিশ্চয়ই ভাবছেন এইটুকু বাচ্চার কি করে গ্রাজুয়েশন ডে? হ্যাঁ, আজকাল না নার্সারি থেকে মানে ইউকেজির পরে গ্রেড 1-এ ওঠার আগেও গ্রাজুয়েশন ডে হয় স্কুলে। আমাদের সময় কিন্তু এসব ছিল না। তো তার জন্য আজকে স্কুলে একটু প্রোগ্রাম আছে, ছুটির দিন শনিবার, তাও প্রোগ্রাম। কি আর করা যাবে, সকালবেলা না উঠলেও একটু দেরি করেই সবাই উঠছি। আর দেখুন আজকে সকালের আকাশটা, আর পায়রাটাকে দেখুন কি সুন্দর উড়ে এসে আমার ব্যালকনিতে বসলো, আবার উড়ে চলেও গেল। কোথায় যাবি ডোডো আজকে? দাদান দাদাইয়ের বাড়ি। আচ্ছা, আচ্ছা কি আছে তোদের স্কুলে? অ্যানুয়াল ডে। অ্যানুয়াল ডে তুমি কি করছো তাতে? তুমি কি করছো তাতে? ডান্স করছো? এতগুলো ব্যাগ দেখে নিশ্চয়ই ভাবছেন কোথায় যাব। আজকে না ঝটপট রান্না করে নিয়েছি আর ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, কারণ আজকে রাতেই আমাদের ফ্লাইট আছে কলকাতা যাওয়ার। সেই জন্যই ডোডো বলল দাদান দাদাইয়ের বাড়ি যাব। স্কুলে? কার স্কুলে? দাদা ভাইয়ের স্কুলে। দাদা ভাই ডান্স করবে তো? কে ডান্স করবে? কে ডান্স করবে? বাসে ডান্স করবে? আচ্ছা, দাদা ভাই ডান্স করবে। ডোডো দেখতে যাবে তো? বড় বাস? বাসে বড় বাসে যাবে? আচ্ছা ঠিক আছে, তার জন্য ঘুমু ঘুমু করে নিতে হবে। আগে তো ঘুমু ঘুমু করতে হবে, খাওয়া দাওয়ার পর ঘুমু ঘুমু করতে হবে তো। তারপর আমরা যাব দাদা ভাইয়ের স্কুলে। তারপর আবার রাতে কোথায় যাব? দাদান দাদাইয়ের বাড়িতে, তাই না? আদি ভাইয়াকে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। কেন? ডোডো গুড বয়। আজকে না ডোডোকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি। একে খাইয়ে ঘুম পাড়াবো, তারপর তোজোকে খাইয়ে রেডি করে দেবো। তোজো আসলে বাসে করে চলে যাবে, মানে স্কুলের বাসে করে, আর আমরা যাবো একটু পরে। তাই সবার আগে ডোডোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে, না তো আমার আর কোনো কাজ হবে না। আর লাস্ট মিনিট যা প্যাকিং আছে সেগুলো তো করতে হবে। সব মিলিয়ে আজকে কিন্তু প্রচুর কাজ। আর এই যে দেখুন, লাঞ্চের পরে মাম্মার জন্য ওয়েট করছে, কখন মাম্মা আসবে আর ওকে রেডি করে দেবে। ওই যে বললাম আজকে অনেক কাজ আছে, তার মধ্যেও তোজোকে রেডি করাটা কিন্তু আজকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ছিল। দেখুন করেও দিয়েছি, কেমন লাগছে বলুন তো? সৌগত তো দেখে বলল এটা আবার কি জামা পরিয়ে দিয়েছে। আমি বললাম নাচের জন্য তো অনেক কিছু এরকম ড্রেস পরতে হয়। জানেন তো, এতদিন স্কুলে প্র্যাকটিস হচ্ছে, আমাকে একটা দিনও বাড়িতে করে দেখায়নি। আসলে ডান্সটা না তোজোর খুব একটা পছন্দের নয়, তাও স্কুল থেকে করছে। ওর ডান্স দেখলেই আপনারা বুঝে যাবেন অতটা যে খুশি মনে করছে তা কিন্তু নয়। কিন্তু আজকে হঠাৎ কি হলো, আমি একবার দেখাতে বলতেই হঠাৎ করে আমাকে দেখাতে শুরু করে দিল। আর আমিও না এই ফার্স্ট টাইম দেখছি কিরকম প্র্যাকটিস করিয়েছে। মোটামুটি করছে, দেখা যাক স্টেজে কিরকম করে। আবার ভালো করে ডান্স করবে? ভালো করে ডান্স করবে তো? চলুন সৌগত এবার তোজোকে বাসে তুলে দিয়ে আসুক, তারপরেই আবার আমাদের রেডি হতে হবে। দেখুন টাইম কিন্তু দেখতে দেখতে গড়িয়েই যাচ্ছে।
ডোডোটা এখনো ঘুমোচ্ছে, তাই আমি ভাবলাম আমি রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে তারপর ডোডোকে তুলে রেডি করব। দেখুন তো কেমন লাগছে আমাকে। আর এই যে দেখুন আর একজন ঘুম থেকে উঠে রেডি হয়ে ফল টল খাওয়ার পরে পড়তে বসেছে। ডোডো কি পড়ছো? স্টাডি করছো? ওরে বাবা, কি স্টাডি করছো? কি কি ব্যঞ্জন? ভগবান, ডোডোর কিন্তু মাঝে মাঝে এরকম আবার পড়ার ধুম পড়ে যায়। চলুন এবার টাইম হয়ে গেছে, বেরোতে হবে। সৌগতও রেডি, আমিও রেডি, আর ডোডো। তবে বেরিয়ে আগে একটুখানি মাটির ভাঁড়ে চা না খেলে হয় বলুন বিকালবেলা? তাই চাটা খেয়ে তারপর গেলাম স্কুলে। সেখানে গিয়ে তোজোর স্কুলের অনেক বন্ধুদের মায়া বাবার সাথে দেখা হয়ে গেল। ভালোই লাগছিল বেশ, সবাই মিলে বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর এই যে দেখুন হঠাৎ হাঁটতে হাঁটতে চোখে পড়লো, এটা তোজোর এলকেজির ফটো। মানে এলকেজিতে যে অ্যানুয়াল ডে হয়েছিল সেই ডান্সের ফটো। প্রতি বছরই জানেন তো ওকে ডান্স করায়, মানে সব বাচ্চারাই ডান্স করে। এর তো খুব একটা পছন্দ নয় আপনাকে বললাম, তাও করে। আর যে দেখুন এতটাই লেটে এলাম চা খেয়ে আসার জন্য যে প্রথম দিকে সিটি পেলাম না, কত পেছনে বসতে হচ্ছে। জানি না ঠিক করে তোজোকে দেখতেও পাবো কিনা স্টেজে। ছোট ছোট বাচ্চারা যখন স্টেজে ওঠে না, এত ছোট লাগে যে দূর থেকে বোঝাই যায় না। আর এই যে আর একজন কি করবে কি না করবে বুঝে পাচ্ছে না। তবে জানেন তো সবাই মিলে বেশ মজা করছিলাম আমরা, আর ওয়েট করছিলাম কতক্ষণে আমাদের ছানাপোনাগুলো স্টেজে উঠবে। চলুন এবার দেখি প্রোগ্রাম শুরু হচ্ছে। একটু লেট হলেও খুব একটা লেট কিন্তু হয়নি শুরু করতে। তবে হ্যাঁ, এবার তো চোখ শুধু খুঁজে বেড়াবে তোজোকে, তোজো কখন স্টেজে উঠবে। চলুন দেখি একের পর এক নাচ গান। প্রতীক্ষার অবসান, অবশেষে এলো তোজো গ্র্যাজুয়েশনের টাইম। সবাই দেখুন কি সুন্দর লাগছে গ্র্যাজুয়েশনের কালো ড্রেস পরে। প্রথমে জানেন তো তোজোকে খুঁজেই পাচ্ছিলাম না, কোনটা তোজো, সব কটাকে যেন একই লাগছে। তবে হ্যাঁ, তারপর বুঝলাম ওই যে দেখুন দূরে ডান দিক থেকে সেকেন্ড যে হাত টাটা করছে না, রেড কালারের জামা পরে, ওটা হলো আমার তোজো। Let's give a big round of applause for the graduates. জানেন তো মনে হচ্ছিল একটু সামনে থেকে গিয়ে দেখি, কিন্তু সামনে এত ভিড় হয়ে আছে, আর আমরা এতটাই লেটে এসে গিয়েছিলাম হয়তো, সামনে তো আর সিট পেলাম না, তাই দূর থেকেই দেখলাম। এই যে কিছু ফটো তুলেছি বটে, ফটোগুলো অত ক্লিয়ার কিন্তু হয়নি।
চলুন এবার ওর নাচটা কখন হয় দেখা Graduation যাক। ceremony sarvasva, and it's a matter of great pride and joy for me. Thank you so much for coming here, parents. Thank you so much. আর একটা ডান্সের পরেই তোজোর ডান্স আছে, মানে তোজোর গ্রুপটার। চলুন দেখি। বলুন তো আপনারা কি দেখতে পেলেন তোজো কোথায় ছিল ওখানে? দেখতে পেলে জানাবেন কিন্তু। সেরকম ভালো হয়তো করেনি, বাট সত্যি বলবো আমার কিন্তু ব্যাপক লেগেছে। আর এই যে দেখুন ক্লাসরুমে ড্রেস চেঞ্জ করে আমাদের জন্য ওয়েট করছে। এতক্ষণেও আমাদের দেখতে পেল, আমরা তো বাইরে থেকে দেখছিলামই, বেচারা ওই দেখতে পাচ্ছিল না। তারপর দেখুন বেরিয়ে না কিছু ফটোশুট করলাম। আজকে ওর প্রি নার্সারির লাস্ট ডে হয়ে গেল। এবার যে নেক্সট মান্থ থেকে স্কুলে আসবে গ্রেড 1-এ। সত্যি না, ধীরে ধীরে কত বড় হয়ে যায় এই ছানাপোনারা। চলুন দেখতে দেখতে আবার অনেক রাত হয়ে গেল। আর একজন যে আছে না, ওটির আবার ঘুম পেয়ে গেছে। আগে গিয়ে খাওয়াতে হবে, তারপর শোয়াতে হবে। আর এই যে আপনারাও কিন্তু যাবেন না, যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন।